Assalamu alaikum everyone. This is your host Turjo. Welcome to our YouTube channel Graphic Design with Turjo. আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি 7 ডে চ্যালেঞ্জের দ্বিতীয় দিনে। আজকে আমরা মূলত যে ডিজাইনটা করতে যাচ্ছি সেটাও হলো ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক অ্যান্ড এখনকার সময় হলো অন্যতম বড় হাইপ ডিজাইন ইনফোগ্রাফিক ডিজাইন। সো ইনফোগ্রাফিক ডিজাইনটা মূলত কি আমরা একবার দেখে নিই, তারপরে আমরা খুব দ্রুত হলো ডিজাইন শুরু করে দেব। আমি মূলত অপেরা মিনি ইউজ করতেছি, আপনাদের মতন আপনারা ব্রাউজার ইউজ করতে পারেন। তো ইনফোগ্রাফিক ডিজাইনে আমরা যদি যাই, আমরা এখনই সার্চ দিলাম, দেখা যাক। সো দিস আর দ্য কল্ড দ্য ইনফোগ্রাফি ডিজাইন। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের ইনফোগ্রাফি ডিজাইন। তো এইগুলো মূলত শর্ট ভাবে হলো কোনো ইনফরমেশন লেখার জন্য নর্মালি ইউজ করা হয়। তো বর্তমান ক্ষেত্রে হলো বেশ এইগুলো খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা হলো বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে ইনফরমেশন বেসিসে যখন আমরা কোনো কিছু দেখতে যাই তখন ইনফোগ্রাফির মাধ্যমে সেই সকল ডিজাইন আমাদের সামনে হলো তুলে ধরা হয়। তো আজকে মূলত আমরা এই ডিজাইনটাই হলো একটা সিম্পলিফাইড ভাবে হলো এই একটি ডিজাইন আপনাদের করে দেখাবো। তো অ্যাজ ইউজুয়াল আমরা হলো চলে যাব। ওকে, আমরা এটা কুইট না করি, এটা আমরা মিনিমাইজ করে দিই, যদি কোনো দরকার পড়ে আমরা আবার ই করবো। অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। আমি আবারও বলতেছি অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা 2022 ইউজ করতেছি এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা 2022 ইউজ করতেছি। এখন দেখা যাক এটি ওপেন হতে কতক্ষণ সময় লাগে। আমার পিসিটা একটু স্লো মূলত। তো পিসি না, মূলত আমি ল্যাপটপ ইউজ করি, যেটা একটু স্লো কাজ করছে। বেশ কয়েকবার করে নষ্ট হয়েছে এই ল্যাপটপটা। এখন তার মধ্যে দিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তো ঠিক আছে, আমরা আসছি মেন পেজে। হ্যাঁ, হোম পেজে যখনই আমরা আসছি এখানে ক্রিয়েট নিউতে করে দিলে, এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে ইনফোগ্রাফি টাইপ ডিজাইনের জন্য আমরা আর্টবোর্ড যে কোনো একটা সাইজ নিয়ে নিতে পারি। তবে এই ধরনের বেসিক কিছু ডিজাইন করার জন্য যদি কেউ আর্টবোর্ড সাইজ আপনারা নিতে চান, তবে আপনারা 1000 বাই 1000 পিক্সেল আপনারা নিয়ে নিতে পারেন। 1000 বাই 1000 পিক্সেল এবং আর্টবোর্ড একটা নিলেই চলবে। কারণ এই ধরনের এর যে ইনফোগ্রাফিক যে ডিজাইনগুলো, এগুলো তো আমরা মূলত কোনো না কোনো জায়গায় আমরা ইউজ করব। এবং আমি আগে থেকে সিএমওয়াই কে নিয়ে নিচ্ছি। 8 জিবিও আপনারা নিতে পারেন, তবে যদি হলো এটা প্রিন্টের জন্য হয় তাহলে আমার মতে সিএমওয়াই কে নেওয়াটা ভালো। আমি মোস্ট অফ দ্য ডিজাইনে এখন সিএমওয়াই কে দিয়ে করব। 8 জিবি কোনোটাতেই আমি ইউজ করতেছি না। ওকে, ঠিক আছে। তো আমি এখন ক্রিয়েটে যাই। ক্রিয়েট করলে জাস্ট একটা মাত্র আর্টবোর্ড আসবে। সো দিস ইজ দ্য আর্টবোর্ড। এখন আমরা কিছু শেপ ইউজ করে খুব সিম্পলিফাইড ওয়েতে আমরা ডিজাইনগুলো ক্রিয়েট করব। ওকে, তো শেপ যখনই আমরা আই থিংক হলো রেক্টেঙ্গেল শেপ ইউজ করি, কি বলেন? তো আমরা আর্টবোর্ডের যে কোনো একটা অংশ নিয়ে আমরা নিজেদের মনের মতো একটা মেজারমেন্ট নিয়ে নিই। সো এই একটা মেজারমেন্ট নিলাম এবং আমরা মনের মতো একটা কালার দিয়ে দিই। আই থিঙ্ক কমলা টাইপের এই কালারটা আমরা ইউজ করতে পারি। ওকে, তো কমলা টাইপের এই কালারটা ইউজ করলাম। ইউজ করার পরে আমরা এই স্ট্রোকটা বন্ধ করে দিচ্ছি এবং স্ট্রোকটা বন্ধ করে দেওয়ার পরে এই দুইটা মাথা একটু গোল করে নি, কি বলেন? একসাথে আমরা দুইটা অপশানে ক্লিক করলাম, এটাকে বলে হলো ডিরেক্ট সিলেকশন টুল। আমি আরো একবার ভাবে আমি ইউজ করলাম। এখন ডিরেক্ট সিলেকশন, প্রথমত বেসিক যে সিলেকশন টুল সেটা টিপ দিলে হলো এই দেখেন চারদিকে 4টা অপশন আসছে। তবে স্পেসিফিক কোনো যদি কোনো আমরা ধরে হলো ব্যবহার করতে চাই তাহলে ডিরেক্ট সিলেকশন টুল আমরা একটা ক্লিক করলাম এবং এখানে শিফট ধরে একসাথে আরো
আমরা পয়েন্ট ক্লিক করতে পারি, যেমন শিপ ধরে আমি আরো একটা পয়েন্ট ক্লিক করলাম, এবার দুইটা দিয়ে জাস্ট রাউন্ড করে দিলাম। তো একটা শেপের হলো এক অংশ আমরা রাউন্ড করতে পেরেছি। তো এবার আমরা যদি হলো এখানে ইনফরমেশনের ভিতর আমরা লিখি, লিখলাম অ্যাজ ইউজুয়াল, যেহেতু আমার কাছে তেমন কোনো ইনফরমেশন নেই। তো আমরা একটা ইনফরমেশন লেখার জন্য কি ইউজ করে রাখি, মূলত প্রথমত ইউজ একটা হেডলাইন। ওকে, তো প্রথমে লিখলাম যে ইয়োর the headline অথবা your text is here, your text text is a sorry ACR, এটা আমরা বড় করে নিই, এভাবে আমরা হলো বড় করতে পারি, অথবা থেকে হলো টেক্সটে গিয়ে হলো আমরা বড় করতে করে নিতে পারি। ওকে, তো your text is here, your txt text is here নিলাম, এবং এটা আমরা অবশ্যই হলো অন্য হলো ফন্টে ইউজ, কালকে যেমন হলো ব্রেনশিফট ফন্টটা ইউজ করছি, আজকে অন্য কোনো ফন্ট ইউজ করব। তো রিভাল কনসেপ্ট আমরা ইউজ করতে পারি, অ্যাজ ইউজুয়াল হলো এখানে বোল্ডটা ইউজ করব অর্থে, কারণ এটা হেডলাইন টাইপের। বোল্ড বা সেমি বোল্ড আমরা ইউজ করতে পারি হেডলাইন টাইপের করার জন্য। এবং এর নিচে যদি আমরা ছোটখাটো কোনো মনে করেন হলো সাব কনসেপ্টের হলো আমরা যদি ইউজ করতে পারি, তো সে করতে করা দরকার, বা যদি করতে ইচ্ছুক, তাহলে আমরা সেমি বোল্ড এখানে কি আছে, যদি সেমি বোল্ড তাহলে রেগুলার অথবা হলো আমরা লাইট ইউজ করব, সেমি বোল্ড আছে, ইয়েস, আমি আমার মতে আমি রেগুলারটা ইউজ করলে বেটার হবে। এবং এই রেগুলারটা আমি এবার 18 ইউজ করতে পারি, বেটার হবে। তারপরে আমি যদি এই টেক্সটের ডিটেলস লিখতে চাই, এই যে এই হলো এই ঘরে যে কি ডিটেলস লেখা থাকবে, যদি আমি করতে চাই সেটা আমরা লাইটে লিখবো। আই থিঙ্ক 12তে দিলে আমার মতে বেটার হবে, আমরা পরে দেখে নেব। আমি 14 দিলাম আপাতত, যে কতটুকু আমাদের লাগতেছে। হুম, গুড। আমরা যদি এটা একটু বড় করে দেখি, আমার একটু ফন্টে কিছু সমস্যা আছে, এই করলে এরকম ভাবে আমাদের ভেঙে যায়। আহ, অন্য কিছু ইউজ করতে পারি নাকি? হুম, এবার হলো ভাঙতেছে না। তো এবার আমাদের নিজেদের মতন একটু করে নিতে হবে, মাঝে মাঝে মেজারমেন্ট গুলো আমরা যদি ইয়ে হিসাবে করতে চাই তখন হয় না। উম, আমরা একদম ডিরেক্ট যদি মেজারমেন্ট করি অনেকটা এই টাইপের আসবে। ওকে, ডিরেক্ট টাইপের মেজারমেন্টে অনেকটা এরকম দেখাবে আমাদেরকে। এবং এই দেখেন এখানে একটা অপশন আসছে, তার মানে হলো আমরা যখন টান দিছিলাম এর নিচে আরো হলো ইনফরমেশন আছে, ইনফরমেশন গুলো আমরা ডিলিট করে দিই, এই পর্যন্ত রাখি জাস্ট ইনফরমেশনটা। ওকে, ইনফরমেশনটা এই পর্যন্ত আমরা রাখলাম, আর বাকিটুকু হলো এটা ডিজাইনার তার মতন তিনি ব্যবস্থা করে নেবে যে সে কি কতটুকু ইনফরমেশন লিখবে একটা আমরা জাস্ট মূলত এখানে দেখাচ্ছি, আমি জাস্ট মূলত দেখাচ্ছি যে বর্তমানে যে ফেমাস যে সকল ডিজাইন আছে চলতেছে বর্তমানে হলো আছে, দ্যাটস ইট। এটার ডিজাইনের উপর ডিপেন্ড করবে সে কিভাবে মূলত ডিজাইনটা কমপ্লিট। এখন যেটা আছে, এখন এটাকে আরো ইউনিক ভাবে তুলে আমি করতে পারি। সো ইউনিক ভাবে তুলে ধরার জন্য এখন এইটুক তো অংশ আমি তৈরি, কিন্তু এটুক দিয়ে তো আর হবে না, এটা মনে করেন কত নাম্বার পয়েন্টে পয়েন্টে আছে সেটা একটু। তো এটা ধরলাম 1 নাম্বার পয়েন্টে আছে, কিন্তু এই 1 নাম্বারটা আমি কিভাবে দিতে,
আমার মাথায় একটা বুদ্ধি আছে, দেখা যাক আমি সেটা কিভাবে ইউজ করি। তো এইভাবে মূলত একটা ইউজ করা, আমি দেখাই কতটুকু এটা সুন্দরভাবে হলো আমি তুলে ধরতে পারি। এবং আচ্ছা, এটাকে হলো বোল্ড করে দিই। উল্টো, হুম, ওকে, এটাকে বোল্ড করে দিলাম। এবং এই একটু মাথা বের করা থাকবে, এটাই মূলত একটু ডিজাইন, বুঝছেন? এটা মূলত ডিজাইনারের উপর নির্ভর করবে যে কিভাবে সে হলো ডিজাইন তুলে ধরতে পারে। এটাকে এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড, এখন মূলত এটা শেপে কনভার্ট হয়ে গেছে। এই শেপটা আমরা মূলত বিভিন্ন ক্ষেত্রে অন্যভাবে আমরা ডিজাইন করার জন্য আমরা কাজে লাগাতে পারি। চলুন এটাকে ব্লার করা যাক। ব্লার দেখা যাক, আমরা এফেক্ট অপশনে গিয়ে এখানে ব্লার অপশনে গিয়ে গ্রাসিয়ান ব্লার, ব্লার এন্ড স্মার্ট ব্লার, আর তিনটা অপশন আছে। আমি মূলত গ্রাসিয়ান ব্লারটা নর্মালি, এই ব্লারটা ইউজ করলে অনেকটা এরকম হবে। এখন আমরা যদি রেডিয়াস, তাই হলো রেডিয়াস বাড়ালে হলে এরকম হয়ে যাবে, রেডিয়াস কমালে, তাই না? তো এটা আমরা রেডিয়াসটা একটু কম রাখলাম। এখান থেকে অপাসিটি আমি যদি একটু কমাই দিই এবং এর উপরে যদি একটা ইউজ করি, উম, 20, এর উপরে এই ওয়ানটা আমি বসিয়ে দিলাম। 20-তে তেমন একটা বোঝা, 25 একটু দেখি আমরা। ওকে, নাইস, আই থিঙ্ক দিস ইজ নাইস। অবজেক্টকে এক্সপ্যান্ড করে নিব আমরা যদি ইউজ করতে চাই। সো এদিক দিয়ে আমি এখানে মনে করেন কোনো প্রকার আইকন ইউজ করতে পারি, ঠিক আছে? আই মনে করেন আপনার টেক্সটের উপর নির্ভর করে সেই টাইপের আপনি দিয়ে, আমি একটা ডেমো আইকন হলো কুইকলি তৈরি করতে পারি, একজন মানুষের একটা আইকন তৈরি করে ফেলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। হলো এটা ইউজ করে আমরা এইভাবে করতে পারি, মানে এখানে আইকনটা বসালে কেমন কি দেখাবে না দেখাবে। আমরা দুইটা সার্কেল নিয়ে নিলাম, সার্কেলে এটা অনেকটা মানুষের মতো দেখাবে। আর নিচের অংশটা যদি সিলেক্ট করে ডিলিট করে দিই, তাহলে হ্যাঁ এটা অনেকটা মানুষের এর মতো দেখাচ্ছে। এবং সার্কেলটাকে মনে করেন এই দুইটাকে একসাথে, that will be the basic icon, I think. তো এখানে হলো আপনার মনের মতন আপনারা আইকন ইউজ করে থাকবেন। ওকে, সেটা আপনাদের হিসাব মতন আপনারা ইউজ করবেন। সো আপনাদের একটা কথা বলে রাখি, ডিজাইনের মধ্যে পিওর ব্ল্যাক বা পিওর হোয়াইট আপনারা ইউজ করতে যাবেন না। ওকে, সো এই যে এতগুলো কালার আমরা ইউজ করছি, এগুলো সবগুলোকেই আমরা হলো হলো আমরা ইউজ করব না, একটু হলো ইয়ে কালার ইউজ করব, যেমন that will be our color. And এখানে একটা শেপের নিচে একটা ব্লার এ দিতে পারি, কি বলে, ব্লার, গ্রসিয়ার ব্লার, I think 25, add and send to back.
এটা একটু বড় করে কি বলে, that will be our design for this basic designs. ওকে, সো এবার আমরা 1 থেকে শুরু করে 2 3 4 5 6 7 8, why don't we do that? এটা হলো অল্টার ক্লিক করে এবার কন্ট্রোল ডি প্রেস করে আমরা 4টা কপি করে নিলাম এবং এই পাশেও আরো 4টা কপি করে নিলাম। এবার এটার জন্য আমরা ইউজ করতে পারি ডিজাইন 2। ওকে, আওয়ার ডিজাইন and for it এখন 2 এর জন্য 2টা আমরা বড় করে নিই। এই একের সাইজ, আচ্ছা আনফরচুনেটলি একটা কনভার্ট করার জন্য আমরা ইউজ করতে পারতেছি। 2 এর জন্য আমরা সেম কাহিনী আমরা ইউজ করতে পারি। ওকে, effect যায় blur, Gracia, and that will be 25, 20, enter. On the top and object. Okay, object expand. এখন মেজারমেন্ট একটু ডিফারেন্স হবে হলো নাম্বারিং অবশ্যই, যে হলো নাম্বারিং গুলো আমরা যখন ইউজ করতে যাব তখন একটু ডিফারেন্ট হবে মেজারমেন্ট গুলো। এগুলো ডাজন্ট ম্যাটার, অত বেশি ম্যাটার করবে না আপনাদের, আপনারা হলো এইভাবে করতে পারবেন। আর বাকিগুলো আমরা এইভাবে করে নেব। এখন আমার মনে হয় ভিডিও লম্বা, এইভাবে আপনারা করতে পারেন। আমি একবার চেক করে নিই কতক্ষণের হয়েছে ভিডিওটা। আই থিঙ্ক এখানে, আচ্ছা আমি দেখতে পাচ্ছি না, আমি মনে হয় 3 দেখাই দিয়ে আমাদের লম্বা যেহেতু হয়ে যাচ্ছে আমি শেষ করে দিচ্ছি আজকের জন্য, যেহেতু ট্রেন্ডিং আমি জাস্ট, এবং আমি জানি আপনারা সবাই এই বিষয়ে পারদর্শী আছেন ইনশাল্লাহ, বুঝতে পারছেন যে আমি মূলত কি দেখাতে চাচ্ছি। অ্যাজ ইউজুয়াল সেম স্টাইলে আমরা মনে করেন কালার ইফেক্ট, গ্রসিয়ার ব্লার,
25, enter. Expand, expand, color change। আচ্ছা, এই ধরনের কালারের জন্য তখন আপনার হলো টেক্সট যে কালার, সেই সকল কালার আবার হোয়াইট গুলো বেস্ট হবে, কিন্তু যেহেতু আমাদের সকল ধরনের এখানে কালার সেম রাখতে হবে, এর জন্য আমরা হলো এখানে টেক্সটের কালার গুলো আমরা না, এর জন্য কালার আমরা ডিফারেন্ট দিতে পারি, যেগুলো এই ধরনের ব্ল্যাক এর মনে করেন ব্ল্যাকটা বেশি ফুটবে। সো দ্যাটস ওয়াই আই থিংক blue color will be the best. I think that will be the best for it. Okay, so in this way you can design your infographic on your own. On that is what today. Thank you everyone. এবং আজকের সেকেন্ড চ্যালেঞ্জ আমরা মূলত কমপ্লিট করলাম। থার্ড চ্যালেঞ্জের জন্য আমাদের সাথেই থাকুন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।